وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد my respected family and my friends, it is a great favor of Allah Ta'ala that He has made us Muslims and made us among the Ummah of the Prophet Muhammad. Allah has granted us the best and the highest then religion so that we can lead our entire lives according to the commands of Allah and manner shown to us by Prophet Muhammad. If we practice the day Amid, if we the practice and men of the present, and if we may Allah Ta'ala grant us all the ability to the practice the day Amid. Wa akhiru da'wana anil hamdu lillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। এই খতরনাক বক্তার আব্বা কে আছেন? হাতটা উঁচু করবেন। এর আব্বা আছেন এখানে? আব্বার নাম কি? বিল্টু শেখ। জনাব বিল্টু শেখ আছেন এখানে? আচ্ছা, মা এসেছে, আব্বা আসেনি, তাই তো? চাচা এসছে? আচ্ছা, চাচা একটু মঞ্চে চলে আসবেন, খুব তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন, যেহেতু সময় আমাদের অনেক কম। এই বাচ্চাটা ইংরেজিতে বায়ান করলো, বক্তব্য রাখলো। শ্রোতাদের মধ্যে যদি কেউ এটার তর্জমা করে দিয়ে যায় এখানে স্টেজে বসে, তাহলে তাকে কিছু পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমার গ্রামের শ্রোতা যারা আছেন, একটা ছোট্ট বাচ্চা ইংরেজিতে বায়ান করলো, বক্তব্য দিল। আমার গ্রামের নারী পুরুষ যারা এখানে এসেছেন, বিশেষ করে পুরুষ মানুষ যারা আছেন, তারা যদি শুধুমাত্র এই ছেলেটার যেটা বক্তব্য দিল তার তর্জমাটা করে দিয়ে তাকে পুরস্কৃত করা হবে। একে হাদিয়া দিচ্ছে একটা ছেলে, মিন্টু শেখ 50 টাকা খুশি হয়ে হাদিয়া দিয়েছে। নাও বাবা, নাও। আচ্ছা, এর আব্বা কোথায় আছে আপনি বলুন একটু। এর আব্বা গ্রামে গাড়ি নিয়ে বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, কাজে আছে, তাই না? তো যাই হোক, এর আব্বার শ্বশুর বাড়িটা কোথায় আপনি একটু বলবেন? গ্রামে। গ্রামেই শ্বশুর বাড়ি? আপনার শ্বশুর বাড়ি? গ্রামে। সব গ্রামে? সব যুক্তি করে গ্রামে করেছে নাকি? ভাবলাম শ্বশুর বাড়ির এলাকায় যদি দিনিয়াত না থাকে তো ওখানে আমি খুলতে বলবো। তো এমন কোনো আত্মীয় স্বজন বাড়ি আছে যেখানে দিনিয়াত নেই? জয়কৃষ্ণপুর ওর খালার বাড়ি। হ্যাঁ, ঠিক ধরেছেন, জয় কৃষ্ণপুর ওর খালার বাড়ি, তার মানে ওর বাপের শালি, তাই না? আচ্ছা, তাহলে ওই গ্রামে মক্তব খোলার দায়িত্ব ওর বাপের। আপনি ওর বাপকে একবার বুঝিয়ে দেবেন যে নিজের সন্তান যেমন তৈরি হয়েছে, একজন মুসলমানের কর্তব্য হলো নিজের জন্য যেটা ভালো মনে করবে, অপর মুসলমানের ভাইয়ের জন্য সেটা ভালো মনে করতে হবে এবং তার জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা এই কোরআন, শুদ্ধ কোরআন তেলাওয়াতের আওয়াজ পুরো পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো এর জন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। ভাইকে মঞ্চে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের অনেক প্রোগ্রাম বাকি আছে, আমি মঞ্চে আহ্বান জানাবো। এই দিনিয়াত